বাংলাদেশের রাজনীতিতে নতুন এক সমীকরণ তৈরি হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১১ দলীয় নির্বাচনী জোট গঠনের ঘোষণা এসেছে। এই জোটের নেতৃত্বে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ২০২৬ ঢাকার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই জোটের ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। ঘোষণা অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৭৯টি আসনে প্রার্থী দেবে। জোটের শরিক দলগুলোর মধ্যে রয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যারা পাবে ৩০টি আসন। বাংলাদেশ খেলাফত মজলিস পাবে ২০টি আসন। খেলাফত মজলিস পাবে ১০টি আসন। এলডিপি পাবে ৭টি আসন। এবি পার্টি পাবে ৩টি আসন। এছাড়া বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও নিজামে ইসলাম পাবে ২টি করে আসন। জোট নেতারা জানান, এই আসন সমঝোতা পারস্পরিক আলোচনার মাধ্যমে চূড়ান্ত করা হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে জামায়াতে ইসলামী শীর্ষ নেতারা বলেন, এটি শুধু একটি নির্বাচনী সমঝোতা নয়, বরং একটি ঐতিহাসিক রাজনৈতিক যাত্রা। জনগণের প্রত্যাশা পূরণ ও সুষ্ঠু পরিবর্তনের লক্ষ্যে এই জোট কাজ করবে। তারা আরও দাবি করেন, অতীতে বিচ্ছিন্নভাবে আন্দোলন করলেও এবার ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত দেশের রাজনীতিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। অন্যদিকে জোটের শরিক দলগুলোর নেতারাও এই সমঝোতাকে সময়োপযোগী বলে মন্তব্য করেছেন। তাদের মতে, বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে সমন্বয় না থাকলে কাঙ্ক্ষিত রাজনৈতিক পরিবর্তন সম্ভব না। বিশ্লেষকদের মতে এই ১১ দলীয় জোট গঠন আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিশেষ করে আসন বণ্টনের স্পষ্ট ঘোষণা ভোটের মাঠে নতুন হিসাব তৈরি করবে। তবে বাস্তব চিত্র কতটা বদলাবে তা নির্ভর করবে নির্বাচনী পরিবেশ ও ভোটারদের অংশগ্রহণের উপর। সব মিলিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বে ১১ দলীয় এই জোট আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক আলোচনা ও কৌতূহলের জন্ম দিয়েছে। এক জোট কতটা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে পারে এবং ভোটের ফলাফলে এর প্রতিফলন কতটা দেখা যায়।